নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগানের জন্য কিন্তু দুটো পজিটিভ নিউজ আসতে পারে, কারণ পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের কিন্তু দুই প্লেয়ার অ্যাভেলেবেল হতে পারে। এরা কারা, কেন বলছি সেটা বলবো। তার পাশাপাশি এইবার রেফারিং অভিযোগ নিয়ে সরাসরি ক্রীড়ামন্ত্রীর কাছে অভিযোগ করলো ইস্টবেঙ্গল, সেটাও বলার আছে। তার পাশাপাশি আইএসএল এর বড়সড় কিছু আপডেট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চান নতুন সকলকে এক অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, আপনারা যে রুডিগার, তারপরে অ্যান্দ্রে ভিদাল এবং ভ্যানজাইক তার কথা জিজ্ঞেস করছেন, তো প্রথমে তো বলে রাখি, আমি দীপেন্দুর ছবি পাইনি, তাই জন্যই রুডিগারের ছবি দিয়েছি, কি করব। এবং পুলকা ভিদালের ছবি পাইনি, এবং ভিদাল বলে সার্চ করেছিলাম, সেখানে আমি পুলকা ভিদালের ছবি পাইনি বলে আন্দ্রে ভিদাল দিয়ে দিয়েছি। এবং নবসিরিজের ছবি পাইনি, সেই জন্য আরও একটা বর্তমানে বেস্ট ডিফেন্ডার ভ্যানজাইকের ছবি দিয়ে দিয়েছি, আর কিছুই নয়। তো এই মজাটার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। তো এক এক করে ভিডিওতে আসি। সবার প্রথমে বলবো, ইস্টবেঙ্গল দল এইবার রেফারির অভিযোগ সরাসরি করলো ক্রীড়ামন্ত্রীর কাছে। ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসে এইবার আমন্ত্রণ করেছিল ক্রীড়ামন্ত্রী মনসুখ মণ্ডব্যকে, এবং সেখানে তিনি আসায় ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং ইস্টবেঙ্গল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, এরা দুজন মিলে কিন্তু ক্রীড়ামন্ত্রীর কাছে অভিযোগ করলো খারাপ রেফারিং নিয়ে। এবং সেখানে জানা গেছে ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু আশ্বাস দিয়ে গেছেন যে অবশ্যই এইবার ভালোভাবে পরিচালনা হবে এবং ইস্টবেঙ্গল দলের সঙ্গে কোনো অন্যায় হবে না। এবং এই বিষয় কিন্তু ইস্টবেঙ্গল শীর্ষকর্তাকে জিজ্ঞেস করায় তিনি কিন্তু বলেছেন, বহুবার ইস্টবেঙ্গল দল এআইএফএফ এবং রেফারি অ্যাসোসিয়েশনের কাছে বারবার অভিযোগ করেছে, কমপ্লেন করেছে, কিন্তু কোনো ফলাফল পায়নি বলে ইস্টবেঙ্গল দল সেই কারণেই ক্রীড়ামন্ত্রীর কাছে অভিযোগ করেছে, যাতে ভারতীয় ফুটবলে আর ইস্টবেঙ্গল দলের সঙ্গে অন্যায় না হয়, যাতে রেফারিরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না দেয়। তো আপনার কি মনে হয়, ইস্টবেঙ্গল দল এই যে অভিযোগটা করেছে সরাসরি ক্রীড়ামন্ত্রীকে, এতে কি কোনো লাভ হবে, কোনো ফলাফল হবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের জন্য সামান্য ব্যাড নিউজ হতে পারে, কারণ আমরা সবাই দেখেছিলাম কেরালা ব্লাস্টার ভার্সেস চেন্নাই ম্যাচে চেন্নাইয়ের স্ট্রাইকার উইলমার জর্ডান গিল তিনি কিন্তু কেরালার ডিফেন্ডারকে ঘাড় ধরে ফেলে দিয়েছিল, এবং সেটা কিন্তু সরাসরি রেফারি রেড কার্ড দেখায়। তো সেইটাই কিন্তু অভিযোগ করেছিল চেন্নাই ম্যানেজমেন্ট, যাতে সেই রেড কার্ডটা ইয়েলো কার্ডে কনভার্ট হয়ে যায়। এবং তারই কিন্তু ফলাফল এআইএফএফ এবং রেফারি অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে যে সেই রেড কার্ড যেটা উইলমার জর্ডান গিলকে দেখানো হয়েছিল কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে, সেটা কিন্তু রেড কার্ডটা ইয়েলো কার্ড হয়ে গেছে। অর্থাৎ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু উইলমার জর্ডান গিল তিনি অ্যাভেলেবেল থাকবেন। অর্থাৎ এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সামান্য ব্যাড নিউজ এবং চেন্নাইয়ের জন্য কিন্তু গুড নিউজ। তো আমি বলবো, যদি রেড কার্ডটা ইয়েলো কার্ড হতে পারে, তাহলে ইয়েলো কার্ডটা কেন উঠতে পারে না? আমরা সবাই জানি যে এর আগের দিন মোহামেডানের বিরুদ্ধে আপুইয়াকে যে ইয়েলো কার্ডটা দেখা হয়েছিল, সেটা কোনো মতে ইয়েলো কার্ড ছিল না। আপুইয়াকে ভুল ইয়েলো কার্ড ডেকেছিল রেফারি আদিত্য পুরকাইস্ত, তো সেটা কিন্তু ইয়েলো কার্ড ছিল না। তো এবার মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু এআইএফএফ অথবা রেফারি অ্যাসোসিয়েশনে গিয়ে কমপ্লেন করতে পারে, যাতে আপুইয়ার সেই ইয়েলো কার্ডটা ক্যান্সেল হয়ে গিয়ে কোনো কার্ডই যাতে না থাকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপুইয়া তার যে 7টা ইয়েলো কার্ড আছে, সেটা কিন্তু একটা ইয়েলো কার্ড কমে গিয়ে আপুইয়ার 6টা ইয়েলো কার্ড হয়ে যাবে। অর্থাৎ আপুইয়া কিন্তু সেক্ষেত্রে 6টা ইয়েলো কার্ড নিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাভেলেবেল হতে পারে। অর্থাৎ এইটা কিন্তু মোহনবাগান অভিযোগ করতে পারে, যাতে আপুইয়ার ইয়েলো কার্ডটা ক্যান্সেল হয়ে যায় এবং আপুইয়া পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকে। তো এটা আমার সাজেশন। আই হোপ যদি আইএসএল এ একাধিক প্লেয়ারের রেড কার্ডটা ক্যান্সেল হয়ে গিয়ে ইয়েলো কার্ড হতে পারে, তাহলে ভুল ইয়েলো কার্ড কেন ক্যান্সেল হয়ে নো কার্ড কেন হতে পারে না? তো এই বিষয়ে আপনার মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি, মোহনবাগানের জন্য গুড নিউজ। মোহনবাগান দলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ অ্যালবার্তো রড্রিগস, যাকে নিয়ে সবাই আশঙ্কা করেছিল যে অ্যালবার্তো হয়তো পাঞ্জাবের বিরুদ্ধে অ্যাভেলেবেল থাকবে না, সেই অ্যালবার্তো রড্রিগস কিন্তু আজকের সন্ধ্যেবেলার প্র্যাকটিসে মোহনবাগানের হয়ে ফুল দমে 100% প্র্যাকটিস করেছে। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত মোহনবাগান দলের হয়ে কিন্তু প্র্যাকটিস করেছে অ্যালবার্তো রড্রিগস। অর্থাৎ এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যালবার্তো তিনি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবেন পাঞ্জাবের বিরুদ্ধে। অর্থাৎ প্লেইং 11-এই আমরা অ্যালবার্তো রড্রিগসকে দেখতে পারবো মোহনবাগান দলে, কারণ আজকে মোহনবাগান যে ডিফেন্স সাজিয়েছিল এবং যে ডিফেন্স রেখে প্র্যাকটিস করাচ্ছিল মলিনা, সেখানে কিন্তু অ্যালবার্তো ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে অ্যালবার্তো রড্রিগস তিনি কিন্তু পাঞ্জাব ম্যাচে অ্যাভেলেবেল আছেন।
অর্থাৎ এটা মোহনবাগান দলের জন্য কিন্তু খুবই পজিটিভ নিউজ, খুবই বড় গুড নিউজ। কারণ অ্যালবার্তোর মতো এত ভালো প্লেয়ার পাঞ্জাবের মধ্যেও এত ভালো দলের বিরুদ্ধে কিন্তু অ্যাভেলেবেল থাকলে মোহনবাগানের ডিফেন্সকে অনেক বেশি ভরসা দেবে। কারণ দীপেন্দু ভালো খেলছে, সুভাশিস তিনি কিন্তু অ্যাজ আ লেফট ব্যাক ভালো খেলে, সেন্টার ব্যাকেও তিনি ভালো খেলেন, কিন্তু অ্যালবার্তো যতটা ভরসা দিতে পারে ততটা কিন্তু আমার মনে হয় না এই বছর আইএসএলে কোনো টিম দিতে পারবে। তাই অ্যালবার্তো কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য কিন্তু 100% ফিটনেস হয়ে যে ট্রেনিং করছে, এতে কিন্তু মোহনবাগান দল অনেক 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 বেশি লাভবান হবে। এবং আমি বলতে পারি মোহনবাগান দল কিন্তু ডিফেন্সে অ্যালবার্তো আসলে আরও একটা মোহনবাগান কিন্তু ক্লিনশিট নিলেও নিতে পারে। তাহলে বন্ধুরা মোহনবাগান দল কিন্তু ডেভেলপমেন্ট দলের জন্য কিন্তু আরও এক ভালো প্লেয়ারকে সই করেছে। এই মুহূর্তে কেরালা থেকে কিন্তু একাধিক তরুণ ইয়াংস্টার প্লেয়ার তৈরি হয়ে আসছে। সেরকমই কেরালার এক তরুণ 19 বছরের ছেলে মোহাম্মদ নিয়াজ, তাকে কিন্তু রিক্রুট করছে মোহনবাগান। অর্থাৎ বলতেই পারি সামনের সিজনে কিন্তু সিএফএলে আমরা মোহনবাগান দলের হয়ে কিন্তু মোহাম্মদ নিয়াজকে কিন্তু খেলতে দেখতে পারবো। এই প্লেয়ারটার কিন্তু যথেষ্ট ভালো স্কিল আছে, খুবই ভালো মিডফিল্ডেও খেলতে পারে, ফরওয়ার্ডেও খেলতে পারে। অর্থাৎ বলতেই পারি একটা ভালো স্কিলফুল প্লেয়ারকে কিন্তু সই করতে চলেছে মোহনবাগান দল। এবং অবশ্যই সিএফএল অথবা মোহনবাগানের কিন্তু ডেভেলপমেন্ট লিগে কিন্তু এই প্লেয়ারটাকে আমরা দেখতে পারবো। অর্থাৎ মোহনবাগান কিন্তু আরও এক তরুণ প্লেয়ারকে নিজের দলে কিন্তু সুযোগ দিয়েছে। তো এটা হচ্ছে কেরালার 19 বছরের তরুণ প্লেয়ার। তাহলে বন্ধুরা এইবারে বলি, আমরা সবাই জেনে গেছি সুমিত রাঠি কিন্তু সকালবেলায় আজকে জানিয়ে দিয়েছিলেন যে সুমিত রাঠি আর মোহনবাগান দলের সঙ্গে ক্যারি ফরওয়ার্ড করবে না। সুমিত রাঠি তিনি মোহনবাগান ম্যানেজমেন্টের সঙ্গে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে নিজের কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে। অর্থাৎ সুমিত রাঠি তিনি যে মোহনবাগান দলে এতদিন সুযোগ পাচ্ছিলেন না এবং সুমিত রাঠির যে ফর্ম অনেকটাই ডাউন হয়েছিল, অর্থাৎ সুমিত রাঠি তিনি মোহনবাগান দলে না থাকার কিন্তু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। অর্থাৎ সুমিত রাঠি তিনি মোহনবাগান দলের সঙ্গে মিউচুয়ালি পার্ট ওভার হওয়ার পরে কিন্তু এটা পুরোপুরি কনফার্ম যে সুমিত রাঠি তিনি কালকেই আমরা এই আপডেটটা পেয়ে যাব যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সুমিত রাঠিকে অফিসিয়ালি সই করে নিয়েছে। সুমিত রাঠি নো ডাউট একটা ভারতীয় ট্যালেন্টেড ডিফেন্ডার এবং সুমিত রাঠি আশা করি যদি নর্থ ইস্ট ইউনাইটেড দলে যদি সুযোগ পায় তাহলে কিন্তু সুমিত রাঠি নিজেকে মেলে ধরবে। কারণ সুমিত রাঠি যদি সত্যি নিজেকে আরও পরিশ্রম করতো তাহলে কিন্তু দীপেন্দুর আগে কিন্তু সুমিত রাঠিকে আমরা দেখতে পেতাম আইএসএলে। তো সুমিত রাঠির জন্য অল দ্য বেস্ট অফ লাক। আশা করবো তিনি নর্থ ইস্ট থেকে কঠোর পরিশ্রম করবে এবং নিজেকে অবশ্যই একটা ভালো প্লেয়ার হিসেবে তৈরি করবে। তাহলে বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে অনুরোধ করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ। ওরে বাবা, কত উপরে, এত নিচে থেকে দেখা যাচ্ছে না, দূরবীন দিয়ে দেখছে।